মুখের ঘা মানে মাউথ আলসার এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এমন 5টি কার্যকরী হোমিওপ্যাথিক সমাধান যা এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। অনেকের এই সমস্যাটা হয় তাই না, মুখে ঘা বা আলসার যেটা বারবার ফিরে আসে আর অসম্ভব কষ্ট দেয়। মানে ব্যথা তো হয়ই, সাথে অস্বস্তিও। সাধারণত তো কি হয় ৩-৪ দিনের মধ্যে এগুলো সেরে যায়, কিন্তু আসল সমস্যাটা তখনই হয় যখন এগুলো বারবার ফিরে আসতে থাকে। তো চলুন দেখি কেন এমনটা হয়। যে কোনো সমাধানের আগে আমাদের তো জানতে হবে এর আসল কারণটা কি। মানে মূল কারণটা ধরতে পারলেই কিন্তু সঠিক চিকিৎসার দিকে এগোনো যায়। দেখুন, মুখের ঘা হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন ঠিকমতো মুখ পরিষ্কার না করা, মানে ওরাল হাইজিনের অভাব। আবার পেটের সমস্যা, যেমন ধরুন বদহজম বা অ্যাসিডিটি, সেটাও একটা বড় কারণ। অনেক সময় ইনফেকশনের প্রবণতা বেশি থাকলেও এটা হয়। আবার ধরুন কথা বলতে গিয়ে গাল কামড়ে ফেললেন, এমন ছোটখাটো আঘাত থেকেও হতে পারে। আর মাঝে মাঝে তো কোনো নির্দিষ্ট কারণই খুঁজে পাওয়া যায় না। আর এখানেই কিন্তু হোমিওপ্যাথির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা। মানে এখানে সবার জন্য এক ওষুধ নয়, চিকিৎসাটা হয় একদম নির্দিষ্ট লক্ষণের ওপর ভিত্তি করে, যার ফলে সমাধানটাও হয় পার্সোনালাইজড। আচ্ছা, তাহলে এবার দেখা যাক সাধারণ ঘা বা আলসারের জন্য প্রথম সারির চিকিৎসাগুলো কি কি, আর আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা ঠিক কখন কাজে লাগে। তো মুখের ঘায়ের কথা উঠলেই যে ওষুধটার নাম প্রথমে আসে সেটা হলো মার্ক সল। একদম সাধারণ হলদেটে ঘা, আর তাতে বেশ ব্যথা, এই রকম ক্ষেত্রে কিন্তু এটাই প্রথম পছন্দ। মানে এটাকে ফার্স্ট লাইন রেমেডি বলা যেতে পারে। এরপর আসছে বোর্যাক্স। এটা কখন ব্যবহার করা হয়? যখন দেখা যায় যে ঘা তো হচ্ছেই, তার সাথে মুখটাও শুকিয়ে যাচ্ছে আর পেটে অ্যাসিডিটি সমস্যাও আছে। মানে ঘায়ের সাথে যখন হজমের সমস্যাও জুড়ে যায়, তখন বোর্যাক্স দারুণ কাজ করে। তাহলে দেখুন, দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট, তাই না? মার্কসল হল সাধারণ হলুদ, বেদনাদায়ক ঘায়ের জন্য, আর বোরাক্স হল যখন ঘন ঘন ঘা হচ্ছে, সাথে মুখ শুকিয়ে যাচ্ছে আর অ্যাসিডিটির সমস্যাও রয়েছে। মানে আনুষঙ্গিক লক্ষণগুলোই বলে দেবে কোনটা দরকার। আচ্ছা, সাধারণ ঘায়ের কথা তো হলো, এবার আমরা এমন কিছু বিশেষ প্রতিকারের কথা জানব যেগুলো খুব নির্দিষ্ট আর অদ্ভুত লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে যেগুলোর লক্ষণগুলো বেশ মনে রাখার মতো। এই যে দেখুন, একটা অদ্ভুত অনুভূতির কথা বলা হচ্ছে, মনে হয় যেন একটা কাঠের টুকরো বিঁধে আছে। ঠিক এই রকম ধারালো খোঁচা দেওয়ার মতো ব্যথাটাই হলো আমাদের পরের ওষুধ অ্যাসিড নাইট্রিকামের চেনার উপায়। তাহলে অ্যাসিড নাইট্রিকাম কখন ভাবা যেতে পারে? যখন ঘাটা শুরুই হয়েছে কোনো আঘাত থেকে, যেমন গাল কামড়ে ফেলার পর, আর ব্যথাটা একদম ওই রকম যেন কিছু একটা বিধে আছে, প্রচণ্ড তীব্র ব্যথা হয়। এই ঘা সাধারণত জিভে বা মুখের তালুতে দেখা যায়। আমাদের পরের ওষুধটা হলো মিউরিয়েটিক অ্যাসিড। এটার খাসিয়াত হলো এটা শুধু একটা বা দুটো ঘায়ের জন্য নয়, এটা ব্যবহার হয় যখন পুরো মুখটাতেই একটা প্রদাহ বা ইনফ্লামেশন হয়ে যায়। ঘা মুখের ভেতরে তো থাকেই, অনেক সময় ঠোঁটেও ছড়িয়ে পড়ে। বাচ্চাদের জ্বরের সময় যে ওরাল থ্রশ হয়, সেখানেও এটা খুব কাজে দেয়। মিউরিয়েটিক অ্যাসিডের সবচেয়ে বড় লক্ষণটা কি জানেন? একটা জ্বালা করার অনুভূতি। মনে হবে যেন সাধারণ খাবার খেলেও প্রচণ্ড ঝাল লাগছে। পুরো মুখটা লাল হয়ে যায়, খুব সেন্সিটিভ হয়ে পড়ে, আর মনে হয় যেন জ্বলে যাচ্ছে। বেশ, এবার আমরা একদম শেষের প্রতিকারটার দিকে এগোচ্ছি। এটা এমন এক ধরনের ঘায়ের জন্য যার আকারটা ঠিক সাধারণ গোলাকার হয় না। এই ওষুধটার নাম কালি আয়োডাটাম। এটা কখন দরকার হয়? যখন ঘাগুলো ঠিক গোল নয়, বড় আঁকা বাঁকা বা ডিমের মতো আকারের হয়। এর সাথে আরও কিছু লক্ষণ থাকে, যেমন মুখে খুব দুর্গন্ধ হওয়া, একটা গরম ভাব থাকা, অনেক সময় ঘাগুলো একেবারে গলার ভেতরে বা টনসিলও দেখা যায়। আর যাদের ঘন ঘন সর্দি কাশি বা গলা ব্যথা হয়, তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো নিজেকে একজন ডিটেকটিভের মতো ভাবতে হবে। নিজের লক্ষণগুলো যত খুঁটিয়ে পর্যবেক্ষণ করা যাবে, সঠিক ওষুধটা খুঁজে পাওয়াও কিন্তু ততটাই সহজ হয়ে যাবে। চলুন, এতক্ষণের আলোচনাটা এক ঝলকে আবার দেখে নেই এই টেবিলটার মাধ্যমে। এখানে প্রত্যেকটা ওষুধের মূল লক্ষণগুলো দেওয়া আছে, যাতে সহজেই মনে রাখা যায়।
মার্কসল সাধারণ ঘায়ের জন্য, বোর্যাক শুকনো মুখ আর অ্যাসিডিটির সাথে, অ্যাসিড নাইট্রিকম হলো সেই কাঁটা ফোটার মতো ব্যথার জন্য, মিউরিয়েটিক অ্যাসিড পুরো মুখে জ্বালা করলে, আর ক্যালিআয়োডাটাম হলো যখন ঘায়ের আকারটা অদ্ভুত আর সাথে মুখে দুর্গন্ধ থাকে। তো এই আলোচনা থেকে একটা গাইডলাইন তো পাওয়াই গেল। এখন আসল কাজ হলো এই তথ্যগুলো ব্যবহার করে নিজের শরীরের লক্ষণগুলোকে আরও ভালোভাবে চেনা এবং বোঝা, আর তার উপর ভিত্তি করেই কিন্তু সঠিক সমাধানের দিকে এগোনো সম্ভব।